আয়াতুল কুরসির আমল সকালে ফজর নামাজ পড়ে যে আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, হাদিসে পাকে এসেছে 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসির আমল করে, আয়াতুল কুরসির আমলের ফজিলত এত যে বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কারণ হাদিসে মধ্যে এসেছে যে বান্দা আয়াতুল কুরসির আমল করলো কিন্তু জান্নাতে যেতে পারলো না, এটা কারণটা কি? জান্নাতে যেতে পারে না, সে তো মরেই নাই, জান্নাতে কীভাবে যাবে? এই জন্য আয়াতুল কুরসির আমল অনেক ফজিলত, অনেক সওয়াব রাখে। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, প্রবাসের যিনারা আসি, যেখানে আসি আমাদের ভিডিওগুলো দেখতেছি, আমরা এরকম আয়াতুল কুরসির আমল 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এরকম 5 বার আয়াতুল কুরসির আমল করব তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির আমল অনেক ফজিলত বান্দাকে এই আয়াতুল কুরসির এত শক্তি রাখে, এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন যে বান্দাকে জান্নাতে পৌঁছায় ছাড়ে। এই জন্য আয়াতুল কুরসির আমল করা, এরকম না যে আয়াতুল কুরসি পড়লো আর কিছু করলো না জান্নাতে চলে যাবে। কারণ বলা হয়েছে হাদিসে মিলে 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে অবশ্যই বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। নামাজ পড়লে তাহলে তাকে হালালভাবে চলতে হবে, অন্য অন্য গুনাহ থেকে তার বাঁচতে হবে, ছাড়তে হবে এবং নেক আমল জোড়ায় থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতের আশা করা যায়। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সকালবেলা সে স্ত্রী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানামাজে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ফজর নামাজ পড়ে জায়নামাজে বসে অনেক আমল করতেছিলেন। কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, দোয়া মুনাজাত করলেন ইত্যাদি, ইশরাকের নামাজ পড়লেন, অনেক আমল করলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে গেলেন, ফজরের নামাজ পড়লেন এবং অনেক লম্বা সময় বাহিরে দিনের দাওয়াতের কাজ করলেন। ঠিক দুপুরের আগ দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসলেন। বাড়িতে এসে দেখেন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়নামাজে আগের অবস্থায় বসে আছেন। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জুয়াইরিয়া, আমি তোমাকে যে অবস্থায় রেখে গেছি ওই অবস্থায় কি তুমি আসো? হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি ওই আগের ওই অবস্থায় আছি, আমি আমার জায়নামাজ থেকে এখনও উঠি নাই। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুয়াইরিয়া, আমি তোমার এখান থেকে যাওয়ার পরে এমন একটা আমল করেছি, কেহ যদি এই আমলটা করে একবার পরে আল্লাহ তাআলা অর্ধদিন আমল করার সওয়াব দান করেন। হযরত জুয়াইরিয়া আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দোয়াটা আমাকেও শিক্ষা দিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুয়াইরিয়াকে এই দোয়াটা শিক্ষা দিলেন। আমরাও যদি এই দোয়াটা আমল করি, একবার পড়ি, অন্তত সকালে একবার, বিকালে একবার, যে যতবার পড়তে পারি তত সওয়াব। তো হযরত জুয়াইরিয়াকে শিক্ষা দিলেন দোয়াটা হলো এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা আবার পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা যারা দোয়াটা জানি না, দোয়াটা শিখে নিব। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা আমরা যে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা পড়তে পারি। একবার পড়লে অর্ধদিনের সওয়াব, দুইবার পড়বেন আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব দান করবে। এরপরে আরও অনেক দোয়া আছে, অল্প সময় অনেক আমল করার
নেক আমল করার। যেমন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। এই দোয়াটা কয়েকভাবে পড়া যায়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এইভাবে পড়া যায়। তো আমরা দোয়াটা একভাবে শিখে নেব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। এই দোয়াটা কেউ যদি সকালে 3 বার, বিকালবেলা 3 বার, অর্থাৎ সকালে ফজর নামাজ পড়ে এই দোয়াটা 3 বার, এরকম মাগরিবের নামাজ পড়ে এই দোয়াটা 3 বার কেউ যদি এইভাবে আমল করতে থাকে, একবার পড়লে 1000 দিন পর্যন্ত ফেরেশতারা দোয়া লিখতে লিখতে তার জন্যে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এত সওয়াব আল্লাহ তাআলা দান করেন ওই বান্দাবান্দিকে। এই জন্যে কেউ যদি এই দোয়াটা একবার পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু, বা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই দোয়াটা তো একবার পড়লে 1000 দিন পর্যন্ত 1000 ফেরেশতা দোয়া ওই বান্দাবান্দির জন্য সওয়াব লিখতে লিখতে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এরপরে আরও দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কেউ যদি এরকম 3 বার পরে সকালে, আবার মাগরিবের পরে 3 বার পরে, তাহলে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন বান্দাবান্দির জন্য, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার একটু বাড়ায় যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি পড়েন, এটা হচ্ছে বাজারে যাওয়ার দোয়া, একটু ডিফারেন্স। তো বাজারে গিয়ে যদি কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা বাজারে আসা যাওয়ায় চলার পথে যে সগীরা গুনাহ খাতা হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমরা বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে নিতে পারি। আরেকটু দোয়াটা একটু ডিফারেন্সে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি এই দোয়াটা সকালে 3 বার, বিকালে 3 বার পড়ে, একবার পড়লে আল্লাহ তাআলা 20 লক্ষ নেকি ওই বান্দাবান্দির আমলনামায় দান করে। একবার পড়লে 20 লক্ষ নেকি। আবার পড়ছি দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সকাল বিকাল কথা না বলে ফজর নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, হাতে গণনা করে 7 বার যদি কেউ পড়ে, ওই দিন যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই দিনে কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে পারবে না, এবং ওই দিনে মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এরপরে যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, কেউ যদি এই দোয়াটা 7 বার পড়ে, আল্লাহ তাআলা তার কবরের হিসাব কিতাব সহজ করে দেন, আসান করে দেন। দোয়াটা কি ভাই? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়াটা। তাহলে আমরা শিখতে পারি না? যারা পারি আমরা আলহামদুলিল্লাহ, না পারলে আমরা শিখে নিব। এরপরে আরও অনেক ছোট ছোট দোয়া আছে, যেহেতু ভিডিও আমাদের লম্বা হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে শেষ করছি। এরপর সকাল বিকাল সূরা হাশরের 3 আয়াত, এরকম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইভাবে পড়বেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইভাবে পড়ে। আর বিসমিল্লাহ পড়া লাগবে না, আপনি সূরা হাশর শেষ আয়াত যে আয়াতগুলা, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কেউ যদি সকালে ফজর নামাজ পড়ে একবার, মাগরিবের নামাজ পড়ে একবার পড়ে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পড়লে
ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ওই বান্দাবান্দির জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে এবং আল্লাহর কাছে চাইতে থাকে, বলতে থাকে, আল্লাহ আপনার এই বান্দিকে মাফ করে দেন। এই জন্য আমরা এই আমলগুলো করবো না ইনশাআল্লাহ, নিয়ত রাখি। যারা পারে না তাদেরকে শিখাই, নিজেও আমল করার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা অল্প সময়ে যেই কথাগুলো বললাম এবং ফজিলতের দোয়াগুলো বললাম, আমরা সকলে যাতে আমল করে জান্নাতের ওয়ারিশ হতে পারি, মালিক হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।